হঠাৎ করে মনে পড়ে হৃদয়ে লাগে ব্যথা বলতে যে বলতে পারি না জমে থাকে কথা আমিও যে তাই ভাবতে বসেছি তুমিও পাও ব্যথা আমি বলতে চাই খুলে তোমায় সব কথা ভালোবাসি ভালোবাসি এই মামা এই আচ্ছা তুমি একটা কাজ করো তুমি যাও আমি একটু পরে আসছি আরে তুমি কোথায় যাচ্ছ আরে বাবা বললাম তো একটু কাজ আছে তুমি যাও এসে বলবো সব কথা এই মামা ওকে ঠিকঠাক পৌঁছে দেন তুমি যাও কিরে টান দিবি দে কিরে তুই আমার বিড়ি ফালাইলি কেন যা এখান থেকে বর্ষা তুমি আমার চিন্তাছো না কে তুই তোর সিন আমার কি হইব হ্যাঁ তুই পোলা পোলা আমাদের স্বার্থপর বেঈমান স্বার্থপর আমার বেড়েই ভালো বর্ষা তুমি শীতের ভিতরে এমনি বসে আছো এখানে এই তুই আমার গালে হাত দিলি কেন তোর গালে হাত দিলি কেন তোর হচ্ছে আমার গালে হাত দিলি কেন বেঈমান যা যা এখান থেকে যা বেঈমান স্বার্থপর যা এখান থেকে কুত্তার বাচ্চা
ও ভাই, মেয়েটা কে রে? এলাকায় মনে হয় নতুন, আগে তো দেখি নাই। ও, প্রথম দেখায় আমার দেখে যে হাসিটা দিল, আহ! আচ্ছা, আমার দেখে হাসি দিল কেন? আমার মনে হয় আজকে বেশি হ্যান্ডসাম লাগতেছে না? হ্যাঁ ভাই, আপনার হিরোর মতো লাগতেছে। কই গেল রে? আচ্ছা, একটা কাজ কর, তেল দেওয়া হয়েছে, আমি কোথায় দেখে আসি। হা 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 এই এদিকে, এই কি করছিস এটা? কি করছস? এই যে মেয়ের সামনে যায় যে ইনসাল্ট হইলাম, এটা দায়ভার কে নিবে? হ্যাঁ, কি করছিস এগুলা? ভাই কইতে চাইছিলাম ভাই, ভয়ে কই নাই ভাই। কইতে দিয়েছিলি কস নাই কেন? হ্যাঁ, আমি যে মাইয়া দুইটার পিছনে পিছনে যে গেলাম, ও যে আমার দেখে হাসলো, কি দেখে হাসছে? হ্যাঁ ভাই কালি পড়ে গেছিল ভাই। একদম কানের নিচে দিব এরা। ভাই মাফ করে দেন ভাই। মাফ করতে পারো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত ভাই এখন? ওই যে মেয়ে আমার দেখে হাসছে, ওর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সবকিছু আমার জোগাড় করে দিতে হবে। ঠিক আছে ভাই, এটা কোনো ব্যাপার হইলো? তাহলে? ওই মেয়ে কি করে না করে ওই মেয়ের 14 গোষ্ঠীর খবর এনে দিন, আপনি খালি চিল মোড়ে থাকেন। দোস্ত সবকিছু পড়ছস? তুই আমাকে একটু দেখাইস প্লিজ, আমি না কিচ্ছু করি নাই। সারা রাত বয়ফ্রেন্ডের সাথে বক বক করবা, এখন আমাকে একটু দেখাইস প্লিজ। একটু তো পড়াশোনায় মন দে। তা তো দেবই, তুই তো আমার ভরসা, তোর সাথে আমার সিট পড়ছে না, তুই না দেখালে কিভাবে হবে বল? হইছে, এখন চুপচাপ তাড়াতাড়ি চল। দোস্ত, আমি অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছি। শিট, কি বলিস তুই? অ্যাডমিট কার্ড ছাড়া তো আমি ঢুকতে পারবো না। এখন কি হবে? আচ্ছা তুই তাহলে যা, আমি রিক্সা নিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে আসছি। আচ্ছা সাবধানে যাই। আচ্ছা তুই যা। ঠিক আছে। আমি এখন চিল মুডে রইলাম, কোনো সমস্যা নাই। তুই আমার এই যে কালিটাকে মুইছা দে। জি ভাই, একটু নিতে হন ভাই। কিরে পাগা আছিস কেন? ভাই আমার একটু পিসাব ধরছে। পিসাব ধরছে? ও ভাই, যা করে পিসাব ধরে, পিসাব আবার আরামির বাচ্চা 2 গাল আবার লাগাই দিছে। পরে আজকে যে হা 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 হুম
এক্সকিউজ মি, যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। না মানে দেখছিলাম যে অনেকক্ষণ ধরে গাড়ির জন্য ওয়েট করছিলেন। অনেকক্ষণ তো ওয়েট করলেন, গাড়ি তো নেই, চলুন না ড্রপ করে দিই। থ্যাঙ্কস। ওয়েলকাম। পানিটা দিয়ে মুখটা ধুয়ে নিয়েন। দেখছো তোমার ছেলেটা সেই সকালবেলা নাস্তা না খায় বাইরে হইছে, এখন দুপুর হয়ে গেল, বাসায় ফিরে আসলো না। তো কি আমার কাছে বিচার দাও? আরে বিচার দা লাভ কি? পোলাটারে তো তুমি নষ্ট করছো, তুমি আর তোমার ভাই দুজনে মিলা নষ্ট করছো না? আমি মানা করছিলাম, পোলাটারে মোটরসাইকেল কিনে দিছ, মানা করছিলাম তো নাকি? অন আমার কাছে বিচার দাও। হ্যাঁ, শয়তানের সব কটা শয়তান, আও গাছকে কুত্তার বাচ্চায় দেখতেছি আমি। নিজের ছেলের কেউ গালাগালি করে, এগুলো তোমার উপর লাগতেছে। ও আমার গায়ে পড়তেছে? না, আমার গায়ে না। আমার তো মাঝে মাঝে মনে হয় পোলাটাকে আমি জন্ম দিয়েছিলাম নাকি আমার পোলা ওই। আর আমার পোলা হলে তো আমার মতো হইতো। কি এগুলো কি বলতেছো তুমি? এইসব আজে বাজে কথা বলবো না। এই এই এদিকে এদিকে আয় করতেছি। তোর মুখ এগুলো কি? রাতে এটা কি এর বোতল? মাইয়া মাইসের কালারের বোতল কটরে কি কিছে তোর? করতে আইছস তুই? আরে কবি তো করতে গাইলি, আরে করতে গাইলি। আহা বাদ দাও না, ছেলেটা মাত্র বাইরে থেকে আসছে। বাদ দিব মানে? এই বাদ দিব মানে কি? এই তোর এটা কইছি বাপ পোলার কথার মতো কখনো না গোলাবি না। তুই কিন্তু সব লস্টের মূল কয়ে দিলাম, লাত্তি দেওয়াইতে কয়ে দিলাম, ফাজিলের বাচ্চা। ছি, সব সময় খালি ছেলের সামনে তুই তুঙ্গারে বলে কথা বলো। তোর তুই করে গুষ্টি কিলাই, তোরে আর তোর পোলার যে লাত্তি দিয়ে বাইর করে দেয় নাই বাইর থেকে, এটা তুই হাতে শুকুর কর। এত বড় পোলা হয়ে গেছে না, বিয়ার বয়স হয়ে গেছে, অনেক আমার সার্টিফিকেট দেওয়া পারে না, পাশি করা পারে না, শয়তানের গুষ্টি। আজব। রাই খারা গিয়ে গোসল করবি নাকি আমার গোসল করে দিতে হইব? বুড়ি অঙ্গার মতো চুবাই গেলাম, তোর আমি একদম শেষ করে পেলাম, কয়ে দিলাম মাদ্দির বাচ্চা। জায়গা ঠিক ওঠ। শয়তানের বাচ্চা, গুষ্টিলা পড়ছে আমি, শয়তানের গুষ্টিলা পড়ছে। এই কারা এদিকে দে, চাবি দে, বাইকের চাবি দে। আব্বা যেটা করছে এটা কর।
বাইক পারো না, কিরা বলে দাম, যা যাই শয়তানের বাচ্চা, শালা আমার জীবনটা নষ্ট করা ফেলে চুয়ারের বাচ্চাগুলা। মায় খারাপ, পোলাটাও খারাপ, জীবনটা আমার শেষ করে দিল। হ্যালো, কি হলো? আবার ফোন দিয়েছেন কেলা? আপনারা কই নাই 2 লাখ টাকা আমার বাইতে লইবেন, নাইলে আপনার কাম হইব না। এই মেয়ে এক কথা কি বারবার কইতে হবো নাকি আপনারে? হ্যাঁ, টাকা লইবেন তারপরে কাম হইব। রাখেন মেয়ে ফোন। ফাজিল, এক কথা 100 বার করে কইতে হয়। সব জায়গায় শালা একই উল্টা পাল্টা, বাইরে উল্টা পাল্টা, বাইরে উল্টা পাল্টা। কি করো বেবি? এই তো শোনা, গান শুনতেছি আর তোমার কথা চিন্তা করতেছি। তুমি কি করো? এই তো শুয়ে আছি। তাই আমাকে রেখেই তুমি শুয়ে আছো? আস্তে কথা বল না, তোমার আমি পড়তেছি না। তোর কি কোনো কমন সেন্স নাই? যাইতে কও, কালকে এক্সাম, বলো। যে কথা বলো। নিজে তো কিছুই পারিস না, আমাকেও ফেল করাবি? ভাই আমি কথা বলতেছি, সাইড ক্যারেক্টারগুলো যে কই থেকে আসে। তুই পড় না। মনোরমিকে কথা বলো তো শান্তিমতো। আচ্ছা খারাপ লাগতেছে। কি খাইছো তুমি? জানি না, এখন কিছু খাই নাই, ভালো লাগতেছে না। তুমি খাইছো? হ্যাঁ এই তো আমি খেয়েই শুইছি। ও, পাশে কি ওইটা তোমার ফ্রেন্ড? হ্যাঁ। ও শোনা, একটু একা রুমে যাইতে পারো তো প্লিজ? আমি না তোমাকে অনেক মিস করি বেবি। তাই বেবি? আচ্ছা একটা কথা বলতো, কালকে তো এক্সাম তাই না? বয়ফ্রেন্ডের সাথে তো কথা বলার অনেক সময় পাবি, এখন অ্যাটলিস্ট একটু এক্সামের প্রিপারেশন নে। ওই যে আবার শুরু হয়েছে। আরে একটা কথা বল, তুই যে আজকে কত বছর ধরে আমার সাথে পড়তেছিস, একদিনও খাতা নিজে থেকে কিছু লিখেছিস? আমি তো তোকে দেখাই সব সময়। আচ্ছা একটা কথা বলতো, কালকে স্যার যদি তোর সিটটা চেঞ্জ করে অন্য কোথাও বসিয়ে দেয়, তখন তুই কি লিখবি খাতায়? তুই তো কিচ্ছু পারিস না। এভাবে আমি আর কত টানবো তোকে অরিন? একটু তো পড়াশোনা কর। ভাই তোর দেখাইতে হবে না, তুই পড়াশোনা কর, আমাকে ডিস্টার্ব করিস না প্লিজ। এত ক্রেজি হলে হবে? তুই আমাকে কথা বলতে দে একটু। তুমি তো অফ হইতে বলো তো প্লিজ, তাহলে আমি লাইট কেটে দিলাম। ওর অফ হইতে বলো না, তুমি রুম থেকে বাইরো। সব সময় ডিস্টার্ব করে, কি অবস্থা। আচ্ছা শোনো, তোর মুডটাই নষ্ট হয়ে গেছে। বলো। কালকে দেখা করি চলো। সত্যি কালকে দেখা করবা? হ্যাঁ। রিয়েলি? তোমাকে কতদিন ধরে দেখি না। হঠাৎ করে মনে পড়ে, হৃদয়ে লাগে ব্যথা, বলতে যে বলতে পারি না, জমে থাকে কথা। এই ছেলে কথা টালি কেন তুই? না আপুর সাথে একটু কথা ছিল আর। কি বলবো তাড়াতাড়ি বলো, আমার সময় নেই, এক্সাম লেট হয়ে যাচ্ছে। আপু আমার না আপনার মতো একটা বোন ছিল, আপনার নাম্বারটা তো দিতেন। কেন? নাম্বার দিয়ে কি করবে? আমার বোনটা আর নাই, বোনের কথা মনে পড়লে আপনারা কল দিতাম। দোস্ত নাম্বারটা দিয়ে দে না। বাহ কি সুন্দর। তাই শোনো, আমি কোনো ফোন টোন ইউজ করি না বুঝছো। আর তোমার যেহেতু আমাকে দেখে তোমার বোন মনে হয়েছে, তাহলে তোমার যদি খুব কথা বলতে ইচ্ছে করে, আমি যখন এই রাস্তা দিয়ে যাব তখন আমার সাথে মন ভরে কথা বলে নিও, ঠিক আছে? এখন দয়া করে সামনে থেকে সরো, আমার এক্সামে লেট হয়ে যাচ্ছে। চল। নাম্বার দিছে? না ভাই নাম্বারটা দেয়নি। কামটা করছস কি? নাম্বার দেয় না মানে? এই ভাইয়া 016494808। তুই এটা কি করলি? তো ছেলেটা তো সুন্দর ছিল। তুই এর জন্য আমার নাম্বার ওকে দিয়ে দিবি? আমার তোরে ভালোই লাগছে, আমি হলে তোরে চাপড়ায় ধরতাম। তুই কাজটা মোটেও ঠিক করিস নাই। তোকে আজকে আমি এক্সামে কিচ্ছু দেখাবো না, তুই দেখে নিস। আমার নাম্বার আমি কাউকে দিই না, তুই ওই ছেলেটাকে কেন দিলি? এখন যদি সেই ছেলেটা ফোন করে আমাকে ডিস্টার্ব করে? তো ছেলেটা সুন্দর ছিল। তোকে আমি কিছু দেখাবো না তো আজকে এক্সামে। দোস্ত সর। রাগ করিস না প্লিজ। এই তোমার পোলারে জিগাও, আমারে কি সার্টিফিকেট দিব নাকি লাথি দা বাইর থেকে বের করে দেবো আমি কুত্তার বাচ্চারে? ঘটনা কি? আম্মা, আমার এখনো 2 সেমিস্টার বাকি আছে। এই 2 সেমিস্টার বাকি মানে? এই তুই না গত মাসে কইলে আমারে 1 সেমিস্টার বাকি, ফাইজলামি করছ তুই আমার লগে? আম্মা তুমি একটু আব্বারে বোঝায় বলো।
মানে মার্কেটিংয়ে একটা রিটেক ছিল, আর তাছাড়াও তো ইন্টার্ন করতে টাইম লাগবে না। রিটেক? এই রিটেক আবার কি? রিটেক কি জিনিস? আসলে ও মার্কেটিংয়ে ফেল করছে, তোমার বলার সাহস পায় নাই। ফেল মারছ? বাজান তুমি ফেল মারছ? হ্যাঁ তুমি ফেল মারছ, বাপের কাছে যখন টেকালো তখন টরটা কই থাকে? কই থাকে টর? এ বেটা হন, কান্দে হন, তরে রিটেক ফেটেক তরে পড়ালেখার আমার দরকার নেই। আমি টাকা দিমু, সার্টিফিকেট কিনুম। আর হন, এর মধ্যেই আমার বন্ধু আর বন্ধুর মাইয়া নিউজিল্যান্ড থেকে আইতেছে। তোর এই যে ক্ষমাটা আছে না, ক্ষমাটা তাকাবে আমার দিকে, এই ক্ষমাটা পরিষ্কার করবি, চুলগুলা ঠিক করবি, বচ্চাটারে মানুষ করে লবি। আর হন, আরেকটা কথা কইতেছি, তোর স্যারেরে কবি আমার ফোন দিবার, আমার ধরে দিবি। তোর স্যারের লগে ডাইরেক্ট কথা কমু, আমার সার্টিফিকেট দরকার, টাকা যত লাগে আমি টাকা দিমু, তোর পড়ালেখার অন্য দরকার নেই, তো আমার সার্টিফিকেট দরকার। মনে থাকবো কথাটা? আব্বা মানে 2টা সেমিস্টার তো আছে, 2টা সেমিস্টার হলে তো সার্টিফিকেট এমনিই পাওয়া যাবো, টাকা পয়সা লাগবে না। আবে ওই নাপতের পো, বাপের আগেই ফালাও, যেটা কইছি বেটা এটা করবি, বাড়তি কথা কবি না, লাত্তি না কমবে, বাইতে এরকম করে দিলাম জানোয়ারের বাচ্চা, বাপের মুখের উপর কথা কও। তুমি যেরকম পোলাটারে বানাইছো এরকম, মনটা চায় তোমার লাথিতে বাইতে বের করে দে। এতদিন সংসার করলা, তোমার জামাই কি বুঝে কি চায় এটা কি মাথায় থাকে না? থাকে? পোলাটারে তো নষ্ট করে ফেলাইলি তুই। শয়তান কোন জায়গার ফাজিল, ওঠ যা পোলার বুঝা, যেটা কইছি। ফাজিল কোন জায়গার, শালার জীবনটা আমার তেজপাতা করে ফেলাইলো এই শালার দুইটায়। না মা বালা না মাইয়া পোলা বালা, কোনোটাই বালা না। কল আসছে, দৌড় দৌড় দৌড়। কেন? আরে দৌড়, তুই ধরে দেখ। কেন বলবি তো? দৌড় না, তুই একটু দৌড়। হ্যালো হ্যালো, কথা বল। জি বলুন। কেমন আছো? বল, ভালো আছি। জি ভালো আছি। প্রথমেই তুমি? ও সরি সরি। থাক থাক, এখন আর আপনি করে বলে লাভ নেই, তুমি করে তো বলেই ফেলেছেন। আচ্ছা তুমি কি, সরি আপনি কি ফ্রি আছেন? বললাম না, তুমি করে বলেন, সমস্যা নেই। আসলে তোমার নামটা কিন্তু এখনো জানা হলো না। নাম বলে দে। আমি বর্ষা। আপনি? আমি আদর। হঠাৎ করে মনে পড়ে, হৃদয়ে লাগে ব্যথা, বলতে যে বলতে পারি না, জমে থাকে কথা। আমিও যে তাই ভাবতে বসেছি, তুমিও পাও ব্যথা। ওই মি ওই ওই মে মিজাজ খারাপ করবো না গেলাম আমার, ফাইজলিমে বানাবো আমার লগে না। আমি যেটা কইছি ওইটাই হইব, তুমি টাকা লইবা তারপরে কাম হইব। আমি যেটা কই ওইটাই হয়, কথাটা মনে থাকবো? ঠিক আছে, এরপর আর এমনি ফোন দিবা না।
ফাজিল কোন জায়গার? আব্বা কিছু কবি ফেলা ওই যে 1000 টাকা লাগতো। 1000 টাকা? টাকাতে কি করবি? ওই যে আজকে ভালোবাসা দিবসটা আব্বা, আমার বন্ধুদেরকে নিয়ে একটু ঘুরতে যাবো। ও ভালোবাসা দিবস একদম বইলে দেবো করে দিলাম। তোর যেটা কইছিলাম ওটা করছস? তুই সারের লোক কথা কইছস? আর তোরা কইছি না যে নিউজিল্যান্ড থেকে আমার বন্ধুর মাই আইব, তুই সারের লোক আমার কথা কথা গেলা? তোরে তো কইছি যে যত টাকা লাগে আমি দিমু, তুই সার্টিফিকেটের ব্যবস্থা কর। তুই করছস? যাবাটা কাম কর আগে। ভালোবাসা দিবস মারো না, ভালোবাসা দিবস। ফাজিল পোলাবান। ওই ওই ভালো কথা। এই তুই কারো লাগে ভালোবাসা করস না তো? হ্যাঁ করস? আব্বা আমি কোনো ভালোবাসা করি না। আজকে ভালোবাসা দিবস, চাইছিলাম বন্ধু করে একটু ঘুরতে যাবো। ঘুরতে যাবি? তোরে ভালোবাসবো কেটা যে ক্ষমা তোর? তোর তো কামের ছেলে বিয়া করবো না। আর ভালো কথা, যাবি বন্ধু করে যা, ঘুরবার যা। আমার এনে কি? বাইকের চাবিটা তাহলে একটু দাও। বাইকের চাবি? হয় তোর বাচ্চা, মানা করছি না আমি? এই রে 2000 টাকা আছে, যা তুই। I love you and happy Valentine's Day. যদি আমাকে ভালোবাসো তাহলে ফুলটা নাও, আর যদি ভালো না বাসো তাহলে নেওয়ার দরকার নেই। কিন্তু আমি যদি ফুলটা নিই তাহলে এখন থেকে আমার সমস্ত রেসপন্সিবিলিটি তোমার কাছে। আর আমার বাবা মা কেউ নেই, বলতে গেলে আমি এতিম। দায়িত্ব নিতে পারবে তো? কোনো সমস্যা নেই, আমি তোমার সব ধরনের রেসপন্সিবিলিটি নিব, কারণ আমার মাথায় সারাদিন তোমার কথাই ঘুরে। প্লিজ
রাতে রিকশায় আসা যাওয়া, গোলাপ ফুল দেওয়া, জন্মদিনের বিশেষ উপহার। রাতে রিকশায় আসা যাওয়া, গোলাপ ফুল দেওয়া, জন্মদিনের বিশেষ উপহার। সেই কালো স্মৃতিগুলো ধুমড়ে মুচড়ে শেষ করে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। হঠাৎ করে মনে পড়ে, হৃদয়ে লাগে ব্যথা, বলতে যেও বলতে পারি না, জমে থাকে কথা। আমিও যে তাই ভাবতে বসেছি, তুমিও পাও ব্যথা। আমি বলতে চাই খুলে তোমায় সব কথা। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। কি হয়েছে দোস্ত? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বলবি তো? দোস্ত আমার সাথে ব্রেকআপ করে ফেলছে। তুই কিছু বলিস না প্লিজ, তুই কিছু বল। আর ওই শোন, এই বাস্টার্ডের বাচ্চা, আর যদি আমারে ফোন দিছস তার বাচ্চা। এই ছেলে, তোর সমস্যা কি? হ্যাঁ, এই তুই কে? তুই কে? চুপ। এই ছেলে এই তুই না চুপ। তোরা যখন প্রেম করিস তখন তোদের এই জানোয়ার রূপী মানুষ কই লুকিয়ে থাকে বল? উল্টাপাল্টা বলবি না। এই মেয়ের খাওয়া নাই, দাওয়া নাই, এক্সামের কোনো চিন্তা নেই, সারা দিন রাত তোর কথা ভেবে তোর সাথে কথা বলে। এই তুই না। আর তুই কি না মনে চাইছে ব্রেকআপ? খবর আছে ইচ্ছা মতো ব্রেকআপ কেন? এই তুই আমাদের এই মধ্যে আসছস কেন? তোর মতো ছেলের সাথে না আমার বান্ধবী যদি রিলেশন রাখে এমনিতেই দুদিন পরে মরে যাবে। তুই ব্রেকআপ করেছিস, ভালো করেছিস। আর জীবনও যেন না দেখে তোকে ওকে কল দিতে। ফোন রাখ। স্টুপিড। দেখ, যেই ছেলেরা 2 দিন পর পর ব্রেকআপ করে সেই ছেলেরা এমনিতেই 2 দিন পরে চলে যায়। তাদের জন্য তো তোর এক্সট্রা পেইন নিয়ে কোনো লাভ নেই। এসব বাদ দিয়ে একটু পড়াশোনা কর। তাই বলে তুই ওর সাথে চিল্লায় কথা বলবি? এখন ও আমার সাথে কথাই বলবে না। তোর ভালোর জন্যই করছি। হ্যালো, শুয়োরের বাচ্চা, বান্ধবীরে ফোন দাও না, আর ফোন দিবি না। আজকে এই এক্ষণ ব্রেকআপ। কুত্তার বাচ্চা, আর যদি ফোন দিস মানে রাখ ফোন। তুমি আমার কথা প্লিজ বোঝার চেষ্টা করো। আমি ওরে দেই নাই, ও আমার হাত থেকে নিয়ে তারপর তোমার সাথে কথা বলছে। ভালো তো তুই আরে ফোন দিস নাই। তুই আমার আর ফোন দিবি না। তুই ওই তোর বান্ধবীরে কোলে কইরা নিয়া ফিডার খা। আমার আর ফোন দিবি না। আমি ফোন দেই নাই। আচ্ছা বুঝলাম তো, তুই ফোন দিস না ওরে। আমি তোর সাথে এমনি ব্রেকআপ করলাম, তুই আমার আর ফোন দিবি না।
আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করবো। হ্যাঁ, প্রশ্ন করবা, এটাতে আবার পারমিশন নেওয়ার কি আছে? সিগারেট নাম এটা কেমন প্রশ্ন? এটাই প্রশ্ন, বলো স্মোক ফর মি। অবশ্যই তুমি। তাহলে আজকে থেকে, এখন থেকে স্মোকিং বন্ধ, ফালাও। প্লিজ সোনা, তুমি আমাকে যা বলবো আমি সব কিছু মাথা পেতে নেব, শুধু সিগারেটটা একটু কনসিডার করো ফালাও প্লিজ। আরে আমি তো মজা করছিলাম, তুমি খাও, আমার কোনো সমস্যা নেই, খাও খাও। থ্যাংক ইউ। থাকো জান। আরে কই যাচ্ছ বর্ষা? তুমি তোমার সিগারেটকে চুজ করেছো না আমার বদলে, সো ওকে নিয়েই থাকো। আচ্ছা, আমি এই যে সিগারেট ফেলে দিলাম, আমার কাছে সিগারেটের থেকে তুমি ইম্পর্টেন্ট বেশি। প্লিজ তুমি যেও না, প্লিজ। হঠাৎ করে মনে পড়ে, হৃদয়ে লাগে ব্যথা, বলতে যে বলতে পারি না, জমে থাকে কথা। আমিও যে তাই ভাবতে বসেছি, তুমিও পাও ব্যথা। হ্যালো, I love you. কি করো? কি হয়েছে? এভাবে তাকিয়েছিস কেন? তাড়াতাড়ি ঘুমা, কালকে উঠতে হবে। না কিছু না, তুমি বল।
আচ্ছা অরিন, বর্ষার সাথে যে ছেলেটা ছিল, ছেলেটা কে? ভাই ওটা তো আমি বলতে পারবো না। কেন? ভাইয়া বর্ষা সম্পর্কে যদি আমি কিছু বলি তাহলে ওর সাথে আমার সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা আমি তোমাকে প্রমিস করছি বর্ষা কিচ্ছু জানতে পারবে না, তুমি বলো। ভাইয়া আসলে ওই ছেলে না, ওর সাথে এরকম অনেক ছেলের রিলেশন। ও ওই ছেলের সাথে ঝগড়া হয়েছিল তো, এর জন্য হচ্ছে আপনার সাথে রিলেশন করছে। ও ছেলেদের ইউজ করে করে ও হচ্ছে ছেড়ে দেয়। ও এমন জঘন্য একটা মেয়ে, কি বলবো আপনাকে, আমার কিছু বলার ভাষা নাই ভাইয়া। আপনি ওরে কিছু বললেন না, ওরে যদি বলেন তাহলে ওর সাথে আমার সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। আমি চাই না যে ওর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ভাইয়া ভাই আপনি মন খারাপ করেন না, ও গেছে তো কি হয়েছে, আপনি যে সুন্দর, আপনার জন্য তো অনেক মেয়ে পাগল, কোনো তো মেয়ে কি দরকার আছে? আর আমি আপনার ভালোর জন্যই বলছি এটা, ও যা করে কি বলবো। আচ্ছা ভাইয়া তাহলে আমি আসি। হঠাৎ করে মনে পড়ে, হৃদয় লাগে ব্যথা, বলতে যে বলতে পারি না, জমে থাকে কথা। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার কল করুন। ধন্যবাদ। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার কল করুন। ধন্যবাদ। হ্যালো প্রিন্স, তুমি কি গ্যারেজে? না আপু, আমি তো বাসায় চলে গেছি। কোনো সমস্যা হয়েছে নাকি আপু? না। আচ্ছা আদরের সাথে কি তোমার আজকে দেখা হয়েছে? হ্যাঁ আপু, সকালেই তো দেখছি একবার। ও আচ্ছা ঠিক আছে। আদরকে আজকে দেখছো? না আপু, আজকে তো দেখিনি, দেখলে আপনাকে কল দিবনি। আচ্ছা ঠিক আছে, দেখলে আমাকে জানাও কিন্তু। আচ্ছা আপু।
জমে থাকে কথা আমিও যে তাই ভাবতে বসেছি তুমিও পাও ব্যথা আমি বলতে চাই খুলে তোমায় সব কথা ভালোবাসি 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 আদর 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 এই আদর এই মেয়ে এই কে তুমি এই কি চাই কোত্থেকে আইছো তুমি আদর কাছে কি চাও আন্টি প্লিজ আন্টি আমি আদরকে ছাড়া বাঁচবো না আন্টি ওকে একটু ডাক দেন আমি কথা বলবো আদর এই আদর এই মেয়ে এই আমার দিকে তাকাও গলা নিচে একদম নিচে তোমার না কিছু গেট খোলা রাখবা না তুমি গেট খোলা রাখছো আরে কোত্থেকে এই বস্তির মেয়ে এই জায়গায় এসে ঢুকলো কিভাবে এই জায়গায় আঙ্কেল আঙ্কেল প্লিজ আঙ্কেল জাস্ট একটা বার আমাকে ওর সাথে একটু দেখা করতে দিন আমি চলে যাবো কথা দিচ্ছি আমি আর আসবো না জাস্ট একটা বার দেখা করতে দিন আন্টি আন্টি আপনি বলুন না প্লিজ আন্টি আন্টি প্লিজ আন্টি জাস্ট একটা বার আমাকে ওর সাথে দেখা করতে দিন আমি চলে যাবো আন্টি প্লিজ এই বান্দির বাচ্চা কত বড় স্পর্ধা আজকে আমার পোলার বিয়ার রাইট বাসর রাইট তুই এটা নষ্ট করবে রাইছ তোর কত বড় স্পর্ধা আঙ্কেল আঙ্কেল প্লিজ একটা বার দেখা করতে দিন আমি চলে যাবো কথা দিচ্ছি একটা বার দেখা চুপ চুপ বান্দির বাচ্চা এই মেয়ে কি চাও তুমি কি চাও বাবা বাবা বাসার ভিতরে কি করে পাগল ছাগল ঢুকে গেল এইসব মেয়েদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে একটার পর একটা ছেলের পেছনে ঘুরে ঘুরে ছেলেদের জীবনটাই নষ্ট করে দেয় আম্মা আজকে আমার বিয়ের দিন ঠিক মতো যে বাসর করবো সেটাও করতে পারছি না কোত্থেকে কোন পাগল ছাগল বাসার মধ্যে ঢুকে গেছে বাসা দারোয়ান কোথায় আননোন পার্সন বাসার মধ্যে কি করে ঢুকলো হ্যাঁ এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা বাবা বাবা দারোয়ানকে ডাক দিয়ে ওকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দাও ওরে লাত্তি মেরে বের করে দে ও মাই গড আই ক্যান বিলিভ দিস আদর এই মেয়ে আমার বাসর ঘরটা নষ্ট করে দিয়ে খুব ভালো লাগছে তাই না কে তুমি আদর তুমি আমার সাথে কেন এমন করতেছো বলো আমি কি এমন অপরাধ করছি তুমি আজকে থেকে তুমি যা বলবো আমি তাই করব আমি তোমার কোনো কিছু তার বাধা দিব না তুমি সিগারেট খাবে তুমি কত সিগারেট খাবে আমি নিজ হাতে তোমাকে সিগারেট খাইয়ে দিব কিন্তু তারপর প্লিজ তুমি আমার সাথে এমন করো না প্লিজ আদর এই এই বাচ্চা বাবা এই বস্তিটাকে এক্ষুনি দারোয়ান রেখে বের করে দাও দারোয়ান এই দারোয়ান এটাকে বের করে এখনই লাত্তি মেরে বের করে দে বস্তি কোথাকার এই এই ওঠ আমার বাড়ি থেকে এক্ষুনি বের হ হঠাৎ করে মনে পড়ে হৃদয় লাগে ব্যথা বলতে যে বলতে পারি না জমে থাকে কথা আমিও যে তাই ভাবতে বসেছি তুমিও পাও ব্যথা আমি বলতে চাই খুলে তোমায়
হাসি রাতে রিকশায় আসা যাওয়া গোলাপ ফুল দেওয়া জন্মদিনের বিশেষ উপহার সেই কালো স্মৃতিগুলো দুমড়ে মুচড়ে শেষ করে কি ব্যাপার তখন আমাকে কিছু না বলে চলে গেলে, কথা নেই বার্তা নেই, হুট করে উধাও? কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? না, ওই যে তখন ব্যাংকে কিছু টাকা তোলার জন্য গিয়েছিলাম। আচ্ছা, আব্বা আম্মা কোথায়? তাদেরকে দেখছি না। এম্বাসি থেকে লোক এসেছিল, কাগজপত্র জমা দিতে গিয়েছে। আচ্ছা শোনো, আপু কল দিয়েছিল, বলল যে নিউজিল্যান্ড এম্বাসি থেকে তোমাকে কল দিবে 2-1 দিনের মধ্যে। আর হ্যাঁ, তুমি কিন্তু কাগজপত্র সব রেডি করে রেখো। ঠিক আছে। আচ্ছা, আমাকে এক গ্লাস পানি দাও। আচ্ছা দিচ্ছি, তুমি বসো। কোথায় গেল ও? হুট করে তো এটা কে? কথা বলতেছে না কে? আজব, এ মেয়ে কে বলো? আমি এখানে কেন? আর এই আমার বিড়ির প্যাকেট কই? এই এগুলো কি বলছে? হ্যাঁ, আচ্ছা এটা সেই মেয়ে না যে আমাদের বিয়ের দিন এসেছিল? ও এখানে কি করে? ও প্লিজ, তুমি একটু চুপ থাকবা? বলতেছি সব কিছু তোমাকে পরে। বর্ষা, বর্ষা, তুমি কি সত্যি আমাকে চিনতেছো না? হ্যাঁ চিনি চিনি, আমার বিড়ির প্যাকেট দাও, আমি চিনি তোমাকে, দাও আমার বিড়ির প্যাকেট দাও। আমি তো সিগারেট খাওয়া ছেড়ে দিচ্ছি, তোমার জন্য সব ছেড়ে দিছি আমি। আসলে কি তুমি আমাকে চিনতেছো না? হঠাৎ করে মনে পড়ে, হৃদয় লাগে ব্যথা, বলতে যে বলতে পারি না, জমে থাকে কথা। আমিও যে তাই ভাবতে বসেছি, তুমিও পাও ব্যথা। আমি বলতে তোমার সিগারেটকে চুজ করেছো না আমার বদলে, তো ওকে নিয়েই থাকো। আচ্ছা, আমি এই যে সিগারেট ফেলে দিলাম। আমার কাছে সিগারেটের থেকে তুমি ইম্পর্টেন্ট বেশি। প্লিজ তুমি যেও না, প্লিজ। ভালোবাসি
ভালোবাসি। আচ্ছা, তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? চিনি চিনি দাও বেরিয়ে দেন আরে আমি তো বিড়ি ছেড়ে দিয়েছি, আমি এখন সিগারেট খাই না। আপনি? হ্যাঁ আমি বর্ষার ভাই, সৎ ভাই বলতে পারেন, কিন্তু আপন ভাইয়ের থেকে বেশি। আসলে আমার বাবা মারা যাওয়ার পর আমি বর্ষার কাছে যাই, বাবা ওর সব দায়িত্ব আমাকে বুঝিয়ে দেন। হঠাৎ করে মনে পড়ে, হৃদয় লাগে ব্যথা, বলতে যে বলতে পারি না, জমে থাকে কথা। আমিও যে তাই ভাবতে বসেছি, তুমিও পাও ব্যথা। আমি বলতে চাই খুলে তোমায় সব কথা, ভালোবাসি। 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 হা 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 হা। ra